হেই, আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমি মূলত হচ্ছে মেন্টরশিপ করে থাকি, অর্থাৎ একটা স্টুডেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত এডমিশন সময়টাতে সে আসলে কিভাবে কিভাবে পড়বে, কোন জায়গাতে আসলে কিরকম এফোর্ট দেওয়া উচিত, তার মেন্টাল কন্ডিশন, তার প্রত্যেকটা প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। এবং এটা আসলে কি করে আমি তোমরা যারা আসলে মেন্টরশিপ বুঝতেছো না তাদের জন্য বলতেছি যে অ্যাকচুয়ালি এটা আসলে তোমাকে হেল্প করে টু কাম ব্যাক ইন ইউর স্টাডি। অর্থাৎ তুমি যদি মেন্টালি অনেক উইক হয়ে থাকো কিংবা ডিপ্রেশনে পড়ে থাকো, তাহলে কিন্তু ইটস ইম্পসিবল টু কাম ব্যাক ইন ইন ইউর সেলফ। অর্থাৎ দেখো, নিজে নিজে হচ্ছে এটা আসলে বের হয়ে আসাটা খুবই খুবই হচ্ছে কঠিন বা টাফ হয়ে দাঁড়ায়। সেই জায়গাটাতে যদি কেউ একজন বা কোনো একটা বড় ভাই তোমাকে যদি হেল্প করে যে তুমি এভাবে এভাবে কাম ব্যাক করতে পারো, তাহলে কিন্তু এটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আর সেকেন্ড টাইমে একটা জিনিস তোমাদেরকে বলেছি, সেকেন্ড টাইম বিশেষ করে যারা সেকেন্ড টাইমে সময়টা দিয়ে যাচ্ছে তাদের বড় একটা প্রবলেম হচ্ছে ডিপ্রেশন, বিকজ অফ ফ্যামিলি থেকে শুরু করে রিলেটিভস, প্রত্যেকটা জায়গায় সে হচ্ছে কি বলা যায় নেগেটিভিটি হচ্ছে খুব বেশি চোখে দেখতে পারে, পজিটিভ কিছু পায় না, তারা কেউ অ্যাপ্রিসিয়েট করে না, তারা কেউ ওইভাবে সাপোর্ট করে না। সো দ্যাটস ওয়াই সে হচ্ছে বাধ্য হয় ডিপ্রেশনে চলে যেতে। তো এই জন্য আমি বলবো যে এই সেকেন্ড টাইম পিরিয়ডে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো ডিপ্রেশন থেকে কামব্যাক করে টু ফোকাস ইন ইওর স্টাডি। সো আমি মূলত এই কাজটাই করে থাকি, যে স্টাডিতে ফোকাস করানোর যে বিষয়টা। এখন এই স্টাডিতে ফোকাস করানোর জন্য মেন্টরশিপের পাশাপাশি ক্লাস নেওয়া হয়, যাতে করে তুমি পড়াশোনার ফ্লোটা ধরে রাখতে পারো। অর্থাৎ অল্প কিছু সংখ্যক ক্লাস নেওয়া হয়, কিন্তু আমি কিন্তু বরাবরের মতো কিন্তু অল্প ক্লাস নেই, কিন্তু কন্টেন্ট বেশি থাকে। তোমরা জানো মূলত যে বিগত যে আমার কোর্সটা ছিল, সেই কোর্সটা থেকে প্রায় 100 জন সাস্টে চান্স পাইছে, মাত্র 500 জনেরও কম মানুষজন ভর্তি ছিল। কোর্স ফিও আমি অতি অল্প টাকা রাখি, এবার রাখছি 400 টাকা, যেহেতু পুরো বছর ধরে মেন্টরশিপ চলবে। আর ক্লাসগুলো আসলে ভিন্নতা কি? ভিন্নতা হচ্ছে যে একটা প্রবলেম তুমি কিন্তু অনেকভাবে সলভ করতে পারো বাসায়, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি পরীক্ষার হলে পারবা। এজন্য পরীক্ষার হলে পারার জন্য তোমাকে ওইভাবেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া হয় টেকনিক্যালি, যাতে করে তুমি মেইন পরীক্ষায় তুমি আনসার করে দিয়ে আসতে পারো। তো দ্যাটস ওয়াই তুমি আমার মেন্টরশিপ কোর্সটা ভর্তি হতে পারো। এটা সারা বছরই তোমার জন্য ক্লাস থাকবে, সারা বছরই তোমার জন্য মেন্টরিং থাকবে। এবং কোনো একটা জায়গায় যে আটকায় যাও যে ভাই বুঝতেছি না, ওইটাও কিন্তু তুমি ছবি তুলে পাঠিয়ে দিলে কিন্তু এখান থেকে আনসার পেয়ে যাচ্ছ। তো দ্যাটস ওয়াই তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, ফার্স্ট টাইম পড়তে চাও, তারা ডেফিনেটলি আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সামনেও হবে। সব ক্লাস রেকর্ড থাকে, পিডিএফ থাকে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, পড়াশোনার ফ্লোটা তোমাকে ধরে রাখতে সাহায্য করা হয়। এটা অন্য কোথাও পাবা না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং তোমাদের জার্নিটা যে স্মুথ হয় সেই বিষয়ে কিন্তু আমার অনেক বেশি কাজ করা হয়, বা আমাদের এখানে অনেক বেশি কিন্তু ওইটা নিয়ে কাজ করা হয়। সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার নিয়ম ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেমো ক্লাস দেওয়া থাকবে, হোয়াট এভার ইট ইজ। তোমরা হচ্ছে সর্বোপরি এটাই বলবো যে যেখানেই থাকো না কেন, টেনশন ফ্রি, ডিপ্রেশন থেকে বের হয়ে স্মুথলি পড়াশোনা করার চেষ্টা করো, তবেই কেবলমাত্র তোমার অ্যাকচুয়াল পড়াশোনার বিষয়টা কাজে আসবে, আদারওয়াইজ আসবে না। আল্লাহ হাফেজ।